ফার্স্ট টাইম আম কাসুন্দি বানালাম। আম কাসুন্দি বানাতে কোনো প্রকারের ঝামেলার দরকার নেই। ঝটপট একেবারে আম কাসুন্দি বানানো যায়। তো আমি সাদা সরিষাটা নিলাম। ৫০ গ্রাম মেবি ২৫ গ্রাম মতো আছে। তারপরে হচ্ছে গিয়ে আমি খুব ভালো মতো ধুয়ে সরিষাটা পানি ঝরাইতে দিছি। আর হচ্ছে পানি ঝরানোর পরে তারপরে হচ্ছে একটু আম টেলে নিয়ে হালকা একটু টেলে নিয়ে আপনারা চাইলে ব্লেন্ড করতে পারেন, নাহলে পাটায় পিষতে পারেন। তো হচ্ছে আমি পাটায় পিষে নিলাম। আমার হুট করে ব্লেন্ডারটা নষ্ট হয়ে গেছে। যাই হোক আম্মুকে বলছি আম কাসুন্দি বানানোর জন্য আমার ২ টো কাঁচা আম লাগবে, ২ টো কাঁচা আম পাঠানোর জন্য। কিন্তু আম্মুকে কোনো কিছু বললেই হইছে মুশকিল। একেবারে কাঁচা পাকা এতগুলো আম পাঠিয়ে দিল। তো আমি জাস্ট ২ টো আম দিয়ে আজকে আম কাসুন্দিটা করতেছি। অ্যাকচুয়ালি এত একদম খুব দ্রুত হয়ে যায়, প্লাস কোনো ঝামেলা নাই একেবারে। শুধু সরিষাটা রেডি থাকলেই হইছে। তারপর হচ্ছে আমি আম দুটো ছিলে নিলাম। ছিলে নেওয়ার পরে এখন গ্রাইন্ড করে নিব। গ্রাইন্ড করে নেওয়ার পরে যেই একটা পেস্ট আসবে, ওই পেস্ট দিয়ে কিন্তু আম কাসুন্দি হয়ে যাবে। আসলে আমার লাইফে আমি ফার্স্ট টাইম আম কাসুন্দি বানালাম। আমার কোনো কিছু কেমন জানি ঝামেলা একটা যেতে চাই না। এটা খুব ইজি বলে কিন্তু আমার করতে ভাল লাগছে। এরপর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে আর হচ্ছে সরিষা বাটা দিয়ে বা সরিষার আপনারা যদি ব্লেন্ডারে পেস্ট করেন তাহলে ওই পেস্টটা দিয়ে জাস্ট খুব ভালো মতে মাখায় ফেলবো। মাখানোর পরে হচ্ছে আমি আবারও এটা মানে লবণের সাথে মিক্স করার পরে আমের সাথে কাঁচা আমের সাথে মিক্স করার পরে এখন হচ্ছে সরিষার তেল দিয়ে আবারও ভালো মতে মাখায় ফেলবো। তো আমার হচ্ছে এটা খুব ইজি লাগছে। প্লাস হচ্ছে আমি মাখানোর আম কাসুন্দি করার পরপরই আমি এই কাসুন্দিটা যখন আম ভর্তা দিয়ে খাইছি, এত যে মজা! যে কোনো প্রকারে বা খেতে চাইলে আমরা যে কোনো টাইপের ভর্তা তাহলে কিন্তু একটু, একটু দিয়ে এই আম কাসুন্দিটা খেতে পারবো। আর এতটা ইজি করা, সত্যি একেবারে মানে এর চেয়ে ইজি আর কোনো কাজ নাই। তো হচ্ছে আমি একটা কাঁচের জারে হচ্ছে রেখে দিব। আর যখনই ভাত দিয়েও খেতে পারবো। আমি গরম ভাত দিয়ে খেয়ে দেখছি। গরম ভাত দিয়েও কিন্তু দারুণ টেস্ট। আর আপনারা একটু সরিষা যখন পেস্ট করবেন তখন হচ্ছে ২ টা কাঁচামরিচ আর একটু লবণ দিয়ে দিলে কিন্তু তিতা ভাবটা থাকবে না। আমি অত ডিটেলসে গেলাম না। বাটা, পেস্ট করা বা এগুলো দেখালে আরও ভিডিওটা আরও লং হয়ে যাবে। এরপর হচ্ছে আবারও ভালো মতো সরিষার তেল দিয়ে জারে একটা চামচ দিয়ে খুব ভালো মতো করে নাড়িয়ে নিব, যাতে সরিষার তেলটা পুরা জারে পুরা আম কাসুন্দিতে হয়ে যায়। ট্রাস্ট মি, আম কাসুন্দিটা এভাবে করলে খুব মজা। আপনারা একবার হলে করে দেখবেন আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন।